হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার এক বোন ভিডিও করছে, দেখছি যে আমার ম্যাডাম এই দিচ্ছে সেই দিচ্ছে। আরেকটা ভিডিওতে দেখলাম আমার এক কলিজার বোন ভিডিও করছে যে আমার ম্যাডাম আমাকে এত টাকা হাতিয়ে দিচ্ছে, এত টাকা হাতিয়ে দিচ্ছে। আপনারা অনেকেই জানতে চান যে আমি কি পাইছি, তাই না? 9 বৎসর একটা বাসাতে কাজ করি, 9 বৎসর একটা বাসাতে কাজ করি। হাদিয়া তো দূরের কথা, ঠিক আছে। আমার মনে হয় সৌদির রিয়ালের, সৌদি রিয়াল তো জানেন, সৌদি রিয়াল যে 50 রিয়ালের একটা কাপড় পর্যন্ত হাদিয়ে পাইনি এই 9 বৎসরের ভিতরে। আমি এই 9 বৎসরের ভিতরে 2বার দেশে ছুটিতে গেছি। ছুটিতে যতবার গেছি, যাওয়ার সময় একটা ভালো মেক্সি পাইনি যে আমি পিনতে যাইম, ঠিক আছে। প্রথম যখন 3 বছর পরে আমি ছুটিতে গেছি, আমার যাওয়ার বিষয় আমার মনে আছে যে যাওয়ার সময় আমার ভালো একটা মেক্সি নাই, ঠিক আছে। তো ওর বাপের বাড়ি এসছে অন্য জায়গা, জেদ্দা। তো এখানে যখন আমি আসি, ওইখান থেকে আমাকে ফ্লাইট দেয়। ওর মা আমাকে একটা মেক্সি দিছে ফিন্দা যাওয়ার জন্য। তো এগুলো তো আমি ফিনতে পারি না, তার মা বড় মুরব্বী মানুষ, এখান দিয়ে বড়ো, এইদিকে বড়ো, ওইদিকে বড়ো। তো আমি ওইটা ফিন্দে কোনো রকম এয়ারপোর্টে গায়ে আগের থেকে বাড়িতে পরিবারে বলে রাখছি যে তোমরা আমার জন্য মেক্সি বানায় রাখো। তো আবার তোরা কাপড় কিনে আমি বসে আমি আসি, শুধু আবার তো 2টা বানায় রাখো আমার জন্য। তো 2টা আমার জন্য বানায় রাখছে। তারপরে আমি দেশে গিয়ে আবার ই করছি। তো যাওয়ার সময় যা বলতে চাইছিলাম যে যাওয়ার সময় একটা ভালো মেক্সি পর্যন্ত পাইনি, কিন্তু তবুও এই বাসাতেই কাজ করতেছি। কেন জানেন? শুধু এই প্যাডের জন্য, টাকার জন্য। আমি ওদের ভালোবাসা খুঁজি না, আমি টাকা পাই, আমি বেতনটা পাই মাস শেষে, এটাই মনে করি। এইভাবেই কাজ করি ওদের এখানে, ঠিক আছে। হ্যাঁ, যারা মনে করেন, অনেকেই কিন্তু প্রবাসে আইসা ভাবে যে এদের ব্যবহার ভালো না, এখানে কাজ করা যাবে না, থাকতে পারবে না। না ভাই, প্রবাসে আসলে ধৈর্য শক্তি রাখতে হবে, ধৈর্য শক্তি রাইকে প্রবাসে আসতে হবে, ঠিক আছে। ওদের ভালোবাসা খুঁজবা না, টাকাটা খুঁজবা, মাস শেষে টাকাটা পাইবা, ওইটাই আনা, আলহামদুলিল্লাহ। আর ওরা তোমার কাছে কী চাই জানো? কাজ। 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টায় 17 ঘন্টায় ওরা চায় যে রানিংয়ে থাকো তুমি। 2 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা রুমে গিয়ে বসবা, এটা ওরা পছন্দ করে না। ওরা চায় তুমি হাতটা লড়াইতে থাকো, কাজ এইটা শেষ ওইটা খুঁজে নাও, একটা শেষ হয়েছে আর একটা খুঁজে নাও। বৈশা থাকলে হবে না, বৈশা থাকা ওরা পছন্দ করে না, ঠিক আছে। একটু রুমে গিয়ে বসবো। আমি 8-9 বছর ধরে কাজ করি, এখনও যদি একটু রুমে গিয়ে বসি, তাহলে একটু বড় বড় পোলাপানে চুকি দিয়ে গিয়ে দেখে আমি কী করি। এটাই হলো প্রবাসী জীবন। এত কষ্টের টাকা, এত কষ্টের টাকা, এটা বলার মতো নাই। এই টাকা যদি মানুষের শত্রুতাম করে নষ্ট করায় আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, তাহলে কেমন লাগে? আল্লাহর কাছে বলি, আমার এই টাকাগুলো যে রানাগুলো মানুষের জন্য হয়েছে, আল্লাহ যেন একদিন তার বিচার করে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটাই বাস্তব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য।